আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের অধিকাংশ নতুন ইউটিউবারদের প্রধান সমস্যা হলো ভিউজ প্রবলেম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিউজ বাড়ানোর উপায় বলে দেব, যে উপায় ফলো করলে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। সবার প্রথমে আপনাকে অর্গানিক ভাবে ভিউজ আনতে হবে। আমরা যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি, নতুন চ্যানেল খোলার পরে দেখা যায় যে আমরা 1 মাস 2 মাস কাজ করি। কাজ করার পরে দেখা যায় যে আমাদের ভিডিওতে 5টা 10টা 20টা 50টা কি 60টা ভিউজ আসে। এই যে ভিউজ গুলো থাকে এগুলো কিন্তু অর্গানিক ভিউজ থাকে না। এটা হলো আমাদের ভিউজ বাড়ানোর ক্ষেত্রে সবথেকে বড় বাধা। আপনার ভিডিওতে যদি 5টা ভিউজ থাকে, সেই 5টা ভিউজ থেকে 5000 ভিউজ পর্যন্ত র্যাঙ্ক করার দায়িত্ব কিন্তু ইউটিউবের। ইউটিউব কিন্তু নিজে আপনার ভিডিও র্যাঙ্ক করাবে। মাঝে মাঝে দেখবেন অন্যের ভিডিওগুলো অনেক আগে আপলোড করা হয়েছে, 1 বছর কি 2 বছর আগে, কিন্তু হঠাৎ করে এখন আপনার সামনে ভেসে উঠলো। অর্থাৎ ভিডিওগুলোতে অর্গানিক ভিউ থাকার কারণে এবং ভিডিওগুলো সঠিকভাবে কিওয়ার্ড, হ্যাশট্যাগ এবং এসইও করার কারণে ইউটিউব কিন্তু ভিডিওগুলো রিকমেন্ড করা শুরু করে। এর জন্য আপনার সামনে ভেসে উঠলো। আপনারা এই যে ভিডিওটি দেখতেছেন, আপনারা অনেকেই আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারপরও কিন্তু আমার ভিডিওটি আপনার সামনে পৌঁছে দিয়েছে। এটি কিন্তু ইউটিউব রিকমেন্ড করে পৌঁছে দিয়েছে। ইউটিউব কেন ভিডিও ভাইরাল করে এটি জানতে হলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনার ভিডিওতে সবগুলো ভিউ যদি অর্গানিক ভাবে না থাকে তাহলে কখনোই ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ড করবে না। তাহলে ভিডিওতে ভিউজ কখনোই আপনি বাড়াতে পারবেন না। সবার প্রথমে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো একটি চ্যানেল খুলেই ভিডিও আপলোড করার পরে আমরা যদি দেখি ভিডিওতে ভিউজ আসছে 5টা 10টা কিংবা 15টা কিংবা 20টা, এরকম ভিউজ আসার পরে আমরা নিজের ফোন থেকে বা অন্যের ফোন থেকে নিজেই ভিডিওগুলো দেখতে থাকি। 20টা কিংবা 25টা ভিউ থাকলে দেখা যায় যে এর মধ্যে 4টা কিংবা 5টা ভিউজ আমরা নিজেই দিয়েছি, হয়তো নিজের ফোন থেকে, নয়তো আমার বন্ধুর ফোন থেকে বা যে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আমরা নিজেই ভিউগুলো দিয়ে থাকি। এর জন্য কিন্তু প্রথম দিন থেকেই আমাদের ভিডিওতে ভিউজ থেমে যায়। আপনার ভিডিওতে যদি 2টা ভিউজও থাকে, সেখানে আপনার ভিডিওকে 2000 মানুষের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু ইউটিউব নিয়ে নেয়। এই যে আমার একটা ভিডিও দেখাই আমি, এখানে দেখতে পাবেন ইউটিউব ইমপ্রেশন দিয়েছে কত, 13,000-এর উপরে। এখানে আপনি যদি অর্গানিক ভাবে ভিউজ আনতে পারেন তাহলে আপনার ভিডিও এরকম ইউটিউব রিকমেন্ড করবে। তো আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে অর্গানিক ভিউজ আনবেন, অর্থাৎ 5টা যদি ভিউজ আসে সেখান থেকে ইউটিউব কিভাবে 5000 মানুষের কাছে পৌঁছে দেবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখতে থাকুন। তো সেটা জানার আগে আপনাদের জানতে হবে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আসে এবং কোথায় থেকে ভিউজ আসে। 3টা জায়গা থেকে একটা নতুন চ্যানেলে কিন্তু ভিউজ আসে। 1 নাম্বার হলো ব্রাউজ ফিচার্স, 2 নাম্বার হলো ইউটিউব সার্চ, 3 নাম্বার হলো সাজেস্ট ভিডিও। এই 3টা বিষয় কিন্তু আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন একটা ভিডিওতে কিভাবে অর্গানিক ভিউজ আসে এবং আপনাদের ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবেন। পাশাপাশি ব্রাউজ ফিচার্স, ইউটিউব সার্চ এবং সাজেস্ট ভিডিও থেকে ভিউ আনার জন্য কিন্তু আরো 3টা এক্সেস কাজ করতে হবে। সে কাজগুলো কি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনাদের আগে বুঝতে হবে ব্রাউজ ফিচার্স কি। ব্রাউজ ফিচার্স হলো আপনি যে ইউটিউব অ্যাপটি ওপেন করেন, অ্যাপটি ওপেন করার পরে যে আপনারা যে ভিডিওগুলো দেখতে থাকেন একের পর এক আসতেছে, এটা হলো ইউটিউবের হোম পেজ বা ব্রাউজ ফিচার্স। আমরা যদি একটু এটাকে স্ক্রল করি, এটা হলো আমরা ব্রাউজ ফিচার্স বা হোম পেজকে স্ক্রল ডাউন করতেছি। ইউটিউবের এই যে ব্রাউজ ফিচার্স বা হোম পেজ, এখানে যে ভিডিওগুলো আসতেছে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচার্স থেকে দেখাচ্ছে। আমি এখান থেকে যদি কোনো একটি ভিডিও ওপেন করি তাহলে দেখবেন এই চ্যানেলগুলো কিন্তু আমি সাবস্ক্রাইব করিনি। আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, এই দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাকে কিন্তু আমি সাবস্ক্রাইব করিনি, তারপরও এই ভিডিওটা আমার সামনে চলে আসছে। এই ব্রাউজ ফিচার থেকে এই যে ভিডিওটা আমরা প্লে করলাম, এর মানে কিন্তু আমি একটা তাকে ভিউজ দিলাম। এই যে ভিউজটা কাউন্ট হলো, এটা হলো ইউটিউবের ব্রাউজ ফিচার্স থেকে কাউন্ট হলো।
ইউটিউব যদি আপনার ভিডিওকে প্রচুর সংখ্যক মানুষের ব্রাউজ ফিচারে নিয়ে যায়, তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওতে প্রচুর ভিউজ বাড়তেছে। আপনার ভিডিওতে যদি আপনি অর্গানিক ভাবে ভিউজ গেইন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ব্রাউজ ফিচারে যাওয়া সম্ভব, যদি আরো 3টা এক্সট্রা কাজ আপনার ভিডিওর মধ্যে করতে পারেন। সে 3টা কাজ অবশ্যই ভিডিও শেষের দিকে আমি বলতেছি। তো এই ব্রাউজ ফিচার থেকে যে কত পরিমাণে ভিউ আনা সম্ভব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আপনি দেখতে পাচ্ছেন এক একটা ভিউ 3 দিন একদিনে কত পরিমাণে ভিউ নিয়ে নিচ্ছে। দ্বিতীয় নাম্বার হলো ইউটিউব সার্চ কি? একটা নতুন চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকে না। আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আমরা সবকিছু অপটিমাইজেশন করে এসইও করে তারপরে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করি। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা সাবস্ক্রাইবও থাকে না। মনে করুন একজন কার্টুন ভিডিও দেখবে, একজন ফানি ভিডিও দেখবে, একজন ওয়াজ শুনবে, একজন ইউটিউব চ্যানেল খোলা সম্পর্কে ভিডিও দেখবে। অনেকেরই কিন্তু অনেক ধরনের মাইন্ড, সে তার মন মতো কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করবে। আপনি মনে করেন ফানি ভিডিও আপলোড করেন এবং আমি কিন্তু আপনার ভিউয়ার্স নই এবং আপনাকে কিন্তু আমি চিনি না, আপনার নতুন চ্যানেল। সেক্ষেত্রে ইউটিউবে আসার পরে কিন্তু আমি সার্চ দিব ফানি ভিডিও লিখে। তো ফানি ভিডিও বাংলা লিখে সার্চ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফানি ভিডিওগুলো কিন্তু চলে আসলো। এই যে ফানি ভিডিওগুলো, এটি কিন্তু আমি সার্চের মাধ্যমে আনলাম। এখান থেকে আমি যদি একটা ভিডিও ওপেন করি, এই যে ভিডিওটা ওপেন করলাম, এটাতে একটা ভিউজ দিলাম। এই যে ভিউজটা হলো, এটা হলো ইউটিউব সার্চের মাধ্যমে আমরা সার্চ করে যে ভিডিওটা পেলাম এবং ভিডিওটা দেখলাম, সেটাকেই কিন্তু ইউটিউব সার্চ বলে। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন এবং সেটা যদি কেউ সার্চ করে পায় এবং সেই ভিডিওতে ক্লিক করে ভিউজ দেয়, সেটাই কিন্তু আপনার সার্চের মাধ্যমে ভিউজ গণনা হবে। আপনার ভিডিও যদি সার্চে প্রথম পেজে আনতে চান, তাহলে আপনাকে সঠিকভাবে এসইও করতে হবে। যারা একদম এসইও বুঝেন না, তাদের জন্য একটা ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে। এখন আসুন 3 নম্বরে সাজেস্ট ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিও ওপেন করে নিলাম, হয়তো সার্চের মাধ্যমে নয়তো ব্রাউজ ফিচার্সের মাধ্যমে, যে কোনো ভাবে একটা যদি ভিডিও ওপেন করে নেন, এর নিচে দেখতে পাবেন অনেক ভিডিও আছে। এই যে ভিডিওগুলো, এইগুলোকে বলে সাজেস্ট ভিডিও। এই সাজেস্ট ভিডিওগুলো একই রিলেটেড ভিডিও হওয়ার কারণে আপনার একটি ভিডিওর নিচে অন্য ভিডিওগুলো সাজেস্ট করে। আপনি যদি কারো মতো ভিডিও তৈরি করেন এবং তার মতো করে এসইও ট্যাগ টাইটেল দিয়ে থাকেন, তাহলে আপনার ভিডিও তার ভিডিওর নিচে সাজেস্ট করবে। এই বলে যে আপনি অন্যের ভিডিও কপি করবেন তা কিন্তু নয়। এটি হলো আপনার নিজের আইডিয়া থেকে আপনি আনকমন ভিডিও তৈরি করবেন এবং সেই রিলেটেড ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সুন্দর করে লিখে এসইও করার পরে আপনার ভিডিওটাও এরকম সেই রিলেটেড ভিডিওর নিচে সাজেস্ট করবে। এখন আসুন এমন 3টা কাজ, যে 3টা কাজ করলে আপনার ভিডিওতে অর্গানিকভাবে ভিউজ আসতে শুরু করবে। অর্গানিকভাবে যদি আপনার ভিডিওতে 2টাও ভিউজ আসে, তাহলে ইউটিউব বাধ্য থাকবে ওই ভিডিওটাকে 2000 মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটা জিনিস বুঝেন, আপনার ভিডিওতে যদি ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার্স, সাজেস্ট ভিডিও থেকে কোনো না কোনো ভাবে 1-2টা অর্গানিক ভিউ আসে, আপনার চ্যানেল তো একদম নতুন চ্যানেল, এখানে তো আপনার টপিক লিখে তো আর কেউ সার্চ করবে না। মনে করেন আপনার ভিডিওতে 10টা ভিউজ আসলো অর্গানিক ভাবে, সেক্ষেত্রে আপনি কারো ফোন থেকে ভিডিও দেখলেন না, কোনো বন্ধু বান্ধবের ফোন থেকেও দেখলেন না, আপনার নিজের ফোন থেকেও ভিডিও দেখলেন না এবং কারো কাছে ভিডিও শেয়ার করলেন না বা কোনো কিছুই করলেন না, একদম অর্গানিক ভাবে ভিউজ গুলো আসলো। আপনার তো 0 সাবস্ক্রাইবার, প্রথম ভিডিও আপলোড করেই আপনার 10টা ভিউজ আসলো। সেই ভিউজ থেকে কিন্তু ইউটিউব ডাটা কালেক্ট করবে। 3টা ডাটা কালেক্ট করার পরেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে। এই 3টা ডাটা কি এবং 3টা ডাটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সবার প্রথমে দেখুন, যে 10টা ভিউজ আপনার ভিডিওতে আসলো, সেই ভিউজটা কিন্তু অর্গানিক ভাবেই আসলো এবং যারা ভিডিওগুলো দেখলো তাদের কিন্তু ওই রিলেটেড ভিডিও বা ওই ভিডিওটা প্রয়োজন, এর জন্যই কিন্তু ক্লিক করে দেখলো। আপনি একটা চিন্তা করুন, আপনি কি এমন একটা ভিডিও যেগুলো আপনার প্রয়োজন না, শুধু ভিডিওতে ক্লিক করে দেখতে থাকেন?
আপনি কিন্তু আপনার যেটা ভালো লাগে, প্রয়োজন, পছন্দ এরকম ভিডিওতেই ক্লিক করে দেখতে থাকেন। যদি ভিডিওটা 5 মিনিটের হয়ে থাকে এবং ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং 5 মিনিটের ভিডিও স্কিপ করে করে দেখলেও আপনি 4 মিনিটের মতো দেখলেন, তাহলে কিন্তু আপনি অডিয়েন্স রিটেনশন দিচ্ছেন 80%-এর মতো। আপনি যদি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করেন এবং সেখানে যদি 10টা ভিউ থাকে এবং সেখান থেকে যদি আপনার ভিউ আসে 3 মিনিট বা 4 মিনিটের মতো, ইউটিউব কিন্তু সেখান থেকে একটা ডাটা কালেক্ট করে যে এই ভিডিওটা খুবই ভালো। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু আরো 10 জন বা আরো 20 জনের কাছে পৌঁছে দেবে। সেখান থেকে যদি আরো 2-1 জনে দেখে বা ক্লিক করে ভিডিওটা মোটামুটি দেখে, তাহলে আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিবে। এরকম কিন্তু দেখাতে দেখাতে আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে 10,000 20,000 মানুষের কাছে পৌঁছে দিবে। আপনার ভিডিওতে যত ওয়াচ টাইম বেশি আনতে পারবেন, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি। তাই আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনাকে কোয়ালিটিফুল এবং সুন্দর ভিডিও তৈরি করতে হবে যেটা মানুষ দেখে এবং যেটা মানুষের প্রয়োজন। 2 নম্বরে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো থাম্বনেইল। আপনি একটা ভিডিও তৈরি করলেন যেটা খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর ভিডিও যেটা মানুষের প্রয়োজন, কিন্তু আপনি ভালো থাম্বনেইল বানাননি, এর কারণে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না। কারণ আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন ইউটিউবে ঢোকেন আপনি দেখেন যার থাম্বনেইল ভালো এবং যার থাম্বনেইল সুন্দর উজ্জ্বলভাবে আছে, দেখলে মনে হয় যে একটা ক্লিক করি, বা তার টাইটেল ভালো করে লেখা, সেটার উপর ক্লিক করার পরে আপনি কিন্তু ভিডিওটা দেখেন। যদি আপনার থাম্বনেইলই ভালো না হয়, যদি আপনার ভিডিওতে ক্লিক না পড়ে, তাহলে আপনার ভিডিও কোয়ালিটিফুল না ভালো সেটা বুঝবে কিভাবে? আপনার প্যাকেটিংটা যদি ভালো না হয়, প্যাকেটের ভিতরে কি আছে সেটা মানুষ বুঝবে কিভাবে? আপনার যদি প্যাকেটিংটা ভালো হয় তাহলে মানুষ সেটা খুলে দেখতে যাবে প্যাকেটের ভিতরে কি আছে। তাই সুন্দর করে থাম্বনেইল বানাবেন, এবং শুধু থাম্বনেইল বানালেই হবে না, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন যাতে মানুষ শুধু ক্লিক করে বের না হয়ে যায়। 3 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে ভিডিওগুলো এসইও করতে হবে এবং সুন্দর করে ভালোভাবে এসইও করতে হবে। আপনি যদি ভিডিওটাকে এসইও করেন তাহলে আপনার ভিডিও সার্চ দিলেই আপনার প্রথমে চলে আসবে। কেউ যদি কোনো ভিডিও সার্চ করে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও সেই রিলেটেড আছে, কিন্তু অনেকের ভিডিওটা সামনে চলে আসে। সে ভালোভাবে এসইও করার কারণে তার ভিডিওটা সামনে আসছে। আর আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা সার্চ করার পরে ফার্স্ট 2-3টা ভিডিওই কিন্তু আপনারা ক্লিক করে দেখেন যে এই 2-3টা ভিডিওই মোটামুটি ভালো, শেষেরগুলো কিন্তু বেশি একটা দেখা হয় না। তাই আপনারা যদি ভালোভাবে এসইও করেন তাহলে আপনার সার্চে আপনার ভিডিওটা যদি আসে, অবশ্যই থাম্বনেইল ভালো হলে আপনার ভিডিওটা ক্লিক করবে এবং এতে তাড়াতাড়ি করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি কেউ আপনারা এসইও করতে না পারেন বা এসইও কোর্স করতে গিয়ে আপনাদের মাথা এলোমেলো হয়েছে, তো আপনাদের জন্য সহজভাবে একটা এসইও টিপস তৈরি করেছিলাম। স্ক্রিনে শো হওয়া ভিডিওটি দেখলে আপনারা মোটামুটি হালকা পাতলা এসইওটা করতে পারবেন। আর যারা অ্যাডভান্স লেভেলের এসইও করতে চান তারা কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি বিস্তারিত অ্যাডভান্স লেভেলের সহজে কিভাবে এসইও করবেন সেই বিষয়ে ভিডিও তৈরি করব। আমি সবসময় আপনাদের জন্য সঠিক এবং হেল্পফুল ভিডিও তৈরি করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে অনেক হেল্পফুল ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টিউটোরিয়াল ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।